আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। জীবন থাকতে আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেব না, এই কথা বলেছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাটা প্রচার হয়েছে। আমি একটা সংবাদ মাধ্যমে কিছু নিউজ আপনাদের পড়ে শোনাই। বেঁচে থাকতে আওয়ামী লীগের রাজনীতি পূর্ণ প্রতিষ্ঠা করতে দেবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহিরায়ন অডিটোরিয়াম গণঅভ্যুত্থান সরকার প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের জাবি শাখার আয়োজনে এই সংলাপে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এই নিয়ে এখন বিতর্ক হচ্ছে। আপনি যখন আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলেছেন, তখন প্রশ্ন আসে, ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে? যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে গণঅভ্যুত্থান ও শহীদদের সাথে প্রতারণা করা হবে। আমাদের জীবন থাকতে তা দেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন নয় বলে উল্লেখ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এক নয়, ১/১১ তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল, তাদেরকে ফ্যাসিস্ট বানানোর সুযোগ করে দিয়েছিল। এই সময় রাষ্ট্রপতি থাকা না থাকে সাংবিধানিক নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন ফরজে আইন হয়ে গেছে। পুরনো সংবিধান বাতিল করার জন্য সংবিধানের ৭B অনুচ্ছেদ যথেষ্ট। ৭২ সংবিধান বাতিলের পক্ষে কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল। মুক্তিযুদ্ধের পর ভারতে পালিয়ে থাকা অনেক নেতা দেশে ফিরে সংবিধান প্রণয়নে অংশ নেন, কিন্তু তারা বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের সংবিধান রচনার জন্য উপযুক্ত ছিল বলে উল্লেখ করেন তিনি। সংবিধান বাতিলের এটাও একটা কারণ যে আওয়ামী লীগ জনগণের কনসেশনস নিয়ে এই সংবিধান প্রণয়ন করেনি। সম্প্রতি শেখ হাসিনা পতনকে গণ অভ্যুত্থান অভিহিত করেছেন সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। এছাড়াও সংবিধান পুনর্লিখন করার বিরোধিতা করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান সংস্কার প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এবার না হলে আর সম্ভব নয়, তবে এই সংস্কার প্রক্রিয়ার মূল ফল হবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন। দেখেন দর্শক বন্ধুরা, এখানে যারা আমন্ত্রিত অতিথি সবার একটাই কথা, বিচারের আগে কোনোভাবেই হাসিনা কিংবা আওয়ামী লীগ কেউ রাজনীতি করতে পারবে না। তাদের বিচার হবে, তারপরে যে তারা রাজনীতি করবে। কারণ তারা দীর্ঘ টানা 15 বছর যেই অত্যাচার, জুলুম, নির্যাতন তারা চালিয়েছেন এবং লাস্ট জুলাই আগস্টে যেই মর্মান্তিকভাবে তারা হিংস্রভাবে তারা যেই অত্যাচার চালিয়েছেন, তার বিচার অবশ্যই হতে হবে। বাংলাদেশের মানুষ তাদের অবশ্যই বিচার আওতায় আনবে, এটা হচ্ছে মূল কথা। হাসিনা 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে পালিয়ে যান। সেখানে বসে তিনি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, এমনই কথা বলছেন এই আলোচকরা। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।